হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শুভব্রতস ডায়েট। আর আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে আমার হাতে এসে গেছে হিরো 9 ব্ল্যাক। আর এই হিরো 9 ব্ল্যাক নিয়ে আজকে এই ভিডিও আনবক্সিং করব, নতুন ফিচার্স কী কী এসছে সেটা দেখব। হিরো 8 ব্ল্যাকের থেকে হিরো 9 ব্ল্যাক কত অংশে এগিয়ে আছে এই ভিডিওতে আমরা সেই ডিসকভার করব। তাহলে আসুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। গোপ্রো হিরো 9 ব্ল্যাক বাস্কটা খুললেই দেখা যাবে একটা রিসাইকেলেবল কভার। আগে আমরা যারা গোপ্রো ইউজ করেছি তারা জানি যে আগে প্লাস্টিক কভারে আসতো, এখন এটা বেশ সুন্দর একটা ডিসেন্ট লুকিং বক্সের মধ্যে গোপ্রোটা দিয়েছে। চেন খোলার সাথে সাথে বেরিয়ে পড়বে গোপ্রো হিরো 9 ব্ল্যাক। প্রথমেই ক্যামেরার দিকে নজর যাবে, বেশ বড় সাইজের ক্যামেরা, মানে আগে হিরো 8 ব্ল্যাক তার থেকে বেশ বড়, আর ওজনও প্রায় 50 গ্রাম বেশি। হিরো 8 ব্ল্যাকের থেকে হিরো 9 ব্ল্যাকের ওজন একটু বেশি, 50 গ্রামের মতো বেশি ওজন। আর সবথেকে বড় কথা, এবারে যেটা রয়েছে সেই লেন্সটা কিন্তু খোলা যায়, রিমুভেবল লেন্স। তার সাথে রয়েছে ব্যাটারি, আর রয়েছে বাকল মাউন্ট, আর বাকল মাউন্টের রিসিভার, আর রয়েছে থাম স্ক্রু। এছাড়া রয়েছে চার্জিং কর্ড, এই চার্জিং কর্ড রয়েছে সি টাইপ চার্জিং কর্ড, আর রয়েছে সাবস্ক্রিপশনের কাগজ, গোপ্রো সাবস্ক্রিপশনের কাগজ, আর রয়েছে গোপ্রোর স্টিকার, এটা হচ্ছে স্টিকার, আর রয়েছে ইউজার ম্যানুয়াল। তো এইগুলো এবার সাইডে রাখি, এইগুলো এখন কোনো কাজে লাগছে না, তো এইগুলো বার করে নিই, বাস্কটাও সাইডে রাখি। তো এখন আমরা ক্যামেরাটা যে কভারটা খুলে ফেলবো, এটা খুলে নেওয়া যাক। আচ্ছা, এবার চলে যায় ব্যাটারি আর মেমোরি। প্রথমে হচ্ছে মেমোরি কার্ড ইনস্টল করতে হবে। এটা হালকা ওপর দিকে প্রেস করে টানলেই এই কভারটা খুলে যায়। এবার প্রথমে মেমোরি কার্ড ইনসার্ট করব। আমার 64 জিবির মেমোরি কার্ড, সেটা আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে জাস্ট একটু পুশ করতে হবে যাতে এটা আটকে যাবে। আর তার সাথে ব্যাটারিটা ইনসার্ট করব। ব্যাটারিটা বেশ বড়, হিরো 8 যারা ইউজ করেছেন তারা জানেন হিরো 8-এর থেকে গোপ্রোর হিরো 9 ব্ল্যাকের ব্যাটারি বেশ বড়, যার ফলে এবারে কিন্তু ভিডিও যদি কন্টিনিউয়াসলি শ্যুট করেন 2 ঘন্টার মতো ভিডিও আপনি টানা শ্যুট করতে পারবেন। তবে এক্সট্রা ব্যাটারি রেখে দেওয়াটা একদম মানে ম্যান্ডেটারি। গোপ্রোর ব্যাটারি প্রবলেমটা বহুদিনের, তো এক্সট্রা ব্যাটারি রেখে দেওয়া দরকার। সাইডের পাওয়ার বাটনটা প্রেস করে রাখলে গোপ্রো অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে আমার গোপ্রো হিরো 9 ব্ল্যাক। গোপ্রো হিরো 9 ব্ল্যাকের সবথেকে বড় ফিচার হচ্ছে ফ্রন্ট স্ক্রিন। DJI অসমোতে ফ্রন্ট স্ক্রিন আছে, গোপ্রো হিরোর কোনো মডেলেই এখনও পর্যন্ত ফ্রন্ট স্ক্রিন ছিল না, কিন্তু এটায় রয়েছে। আর এটা মোড চুজ করা যাবে, স্ক্রল ডাউন করে এখানে ফ্রন্ট স্ক্রিনের জন্য আপনি চুজ করতে পারেন ফ্রন্ট স্ক্রিন অফ রাখতে পারেন, অথবা চুজ করতে পারেন যে শুধুমাত্র স্ট্যাটাস দেখাবার জন্য, এই যে শুধু স্ট্যাটাস দেখাচ্ছে, অথবা যেটা ব্যাক সাইডে দেখাবে, আপনার ব্যাক স্ক্রিনে দেখাবে সেটাই ফ্রন্ট স্ক্রিনে দেখাবার জন্য এটা। আর নইলে ফুল স্ক্রিন করবার জন্য ফুল স্ক্রিন মোড রয়েছে, এইটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। এটা প্রেস করলে আপনার এটা ফুল স্ক্রিন, এই যে ফুল স্ক্রিন দেখাচ্ছে। সো এটা আমি এখন অফই রাখবো, আমার এখন এটা দরকার নেই। ব্লগিংয়ের জন্য এটা হচ্ছে একটা মানে ম্যান্ডেট ফিচার আর কি বলা যায়, যেটা গোপ্রো হিরো 9 ব্ল্যাকে পাওয়া যাচ্ছে।
গোপ্রো হিরো 9 ব্ল্যাকে স্ক্রল ডাউন করলে ম্যাক্স লেন্স মোড দেখতে পাবেন। আর এখানে রয়েছে কানেকশন, যার সাথে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এখানে ওয়্যারলেস কানেকশন দেখুন অন রয়েছে, মোবাইলে অ্যাপ দিয়ে এটা অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া ইউএসবি কানেকশন রয়েছে, আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। আর এখানে প্রেফারেন্স মেনুতে আপনি ভয়েস কন্ট্রোল করতে পারবেন, যেটা আমি অফ করে রেখেছি, এটা আমার লাগবে না। আর জেনারেল সেটিংসের মধ্যে আপনার বিপটাকে আমি অফই রেখেছি, বিপ লাগবে না আমার। আর এখানে বাকি সমস্ত এলইডিটা আমি অন রেখেছি, কারণ এলইডিটা ভিডিও করবার সময় বোঝা যায়, যখন স্ক্রিন অফ থাকে তখন ওই এলইডিটা দেখে বোঝা যায় আপনার রেকর্ডিং অন আছে কিনা। এখানে ডেট টাইম সমস্ত কিছু আপনি সেট করে নিতে পারবেন। আর এইখানে এই হচ্ছে সেটিংস। আর তারপরে আমরা চলে যাব, এখানে আপনি রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখবেন। আর এখানে রয়েছে বাকি সেটিংসের মধ্যে এখানে গ্রিড রয়েছে, দেখুন গ্রিড রয়েছে, লক স্ক্রিন রয়েছে, ফটো অপশান রয়েছে, এখানে কুইক ক্যাপচার অন অফ এখানে সেটিংস। আর এখানে স্ক্রিন লক সেটিং। আর এদিকে রয়েছে আপনার ম্যাক্স লেন্স মোডটার জন্য। ম্যাক্স লেন্স মোডের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ম্যাক্স লেন্স মোড যখন অন থাকবে তখন দেখুন, আপনি দেখাচ্ছি, আপনি ক্যামেরাটা যদি ঘোরানো, তাতে দেখুন আপনার হরাইজনটা কিন্তু লেভেলে থাকবে। ক্যামেরাটা নড়ছে তাই, নাহলে কিন্তু আপনার যে হরাইজনটা ও লেভেলে রাখবে। আপনি পুরো ক্যামেরা যদি ঘুরিয়েও দেন, আপনার 360 ডিগ্রি রোটেটের পরেও হরাইজন লেভেল কিন্তু আপনার সেম থাকবে। আরেকটা ফিচার যেটা হিরো 9 ব্ল্যাকে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্স লেন্স মোড। ম্যাক্স লেন্স মোডের ক্ষেত্রে এই যে আমি দেখাচ্ছি, দেখুন পুরো 360 ফ্লিপ করাচ্ছি, আমি ঘোরাচ্ছি, দেখুন প্রচণ্ড স্টেবল একটা মানে গিম্বল লাইক শট দেবে। ম্যাক্স লেন্স মোড আপনি একটা লেন্স কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে, এখনও পর্যন্ত ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়। সো ম্যাক্স লেন্স মোড আপনি কিনে ফেলে আপনি ইউজ করতে পারেন এবং সুপারব কোয়ালিটির আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। আরও একটা খুশির খবর, সেটা হচ্ছে এখন গোপ্রো হিরো 9 ব্ল্যাকের সাহায্যে আপনি 20 মেগাপিক্সেলে ফটো শ্যুট করতে পারবেন, স্টিল ফটো শ্যুট করতে পারবেন। এটা আরেকটা ফিচার অ্যাড হলো গোপ্রো হিরো 9 ব্ল্যাকে। আরেকটা ফিচার লিনিয়ার হরাইজন লক, যেটা আপনি হরাইজনকে লক করে দিয়ে একটা স্টেবল ভিডিও আপনি শ্যুট করতে পারবেন। এখানে লিনিয়ার হরাইজন লক করে দিলেন, যার ফলে আপনি যখন ভিডিও নেবেন তখন আপনি হালকা টিল্ট হলেও, দেখুন হালকা টিল্ট হলেও আপনার হরাইজন কিন্তু লক থাকবে, যার ফলে আপনি স্টেবল শট নিতে পারবেন, স্টেবল ভিডিও শ্যুট করতে পারবেন। তো আমি ভালো রকমই টিল্ট করেছি, স্টিল দেখতে পাচ্ছেন ও কিন্তু হরাইজনকে লক করে রেখেছে, যার ফলে আমি যতই ক্যামেরা মুভমেন্ট করি স্টিল আমার ভিডিওগ্রাফি কিন্তু যথেষ্ট স্টেবল হবে। GoPro Hero 9 Black introduces Hyper Smooth 3.0 and Time Lapse 3.0। আর আপনি অনেকগুলো মোড প্রিসেট করে রাখতে পারেন আপনার ভিডিওগ্রাফি সুবিধার জন্য। আন্ডার ওয়াটার শুটিং করলেন, চাই কোনো অ্যাক্টিভিটি করলেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মোড আপনি আগে থাকতে সেভ করে রাখতে পারেন। জলের তলায় আপ টু 33 ফিট, প্রায় 10 মিটার পর্যন্ত এটা ওয়াটারপ্রুফ। আর যদি আউটার কেসিং আপনি যদি ইউজ করেন, তারপরে আপনি 100 ফিট পর্যন্ত এই ক্যামেরাকে নিয়ে যেতে পারবেন। ম্যাক্স লেন্স মোড এখনও পর্যন্ত মার্কেটে আসেনি, কিছুদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এর বাকি যে অ্যাক্সেসরিজ। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটা কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। নতুন যারা আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রতস ডায়েরি। স্টে টিউনড।